রাজনৈতিক প্রতিহিংসা। বেআইনি লেনদেনের অভিযোগ উঠেছিল আগেই, তারপর এফআইআরও দায়ের হয়েছিল। সেই সূত্র ধরেই তদন্তও শুরু করে পুলিশ। এসবের মাঝেই ঘটে গেল আরেক কাণ্ড। লেনদেন নিয়ে সন্দেহ হওয়াতেই ওই মামলার তদন্তভার নিয়ে নেয় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। আর তারপরেই বড় পদক্ষেপ কেন্দ্রীয় তদন্তকারী এজেন্সি। তৃণমূলের 3টি ব্যাংক অ্যাকাউন্ট থেকে এক ধাক্কায় মোট 440 কোটি 42 লক্ষ টাকা ফ্রিজ করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। কি অভিযোগ ইডির? কেন এই অ্যাকশন? ইডির কলকাতা জোনাল অফিসের পক্ষ থেকে এক প্রেস রিলিজে জানানো হয়েছে, বিমান পরিষেবার সঙ্গে যুক্ত একটি বেসরকারি সংস্থার একাধিক ঠিকানায় তল্লাশি চালানোর পরেই তৃণমূলের 3টি অ্যাকাউন্টে এই বিপুল পরিমাণ টাকা লেনদেনের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। কেন্দ্রীয় গোয়েন্দাদের দাবি, এপ্রিল 2023 থেকে জুন 2026 সালের মধ্যে তৃণমূলের অ্যাকাউন্ট থেকে প্রায় 160 কোটি টাকা পাঠানো হয়েছিল মেসার্স কেয়ারওয়েল এভিয়েশন ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড নামক একটি সংস্থায়। পরবর্তীতে সেই টাকা অন্য একটি সহযোগী সংস্থায় ঘুরিয়ে একটি বিলাসবহুল এমব্রায়ার লেগাসি 600 বিমান এবং একটি নতুন অগাস্টা 109 গ্র্যান্ড হেলিকপ্টার কেনা হয়। এই চপার কেনার জন্য আবার কেমান আইল্যান্ডসের একটি ভুয়ো সংস্থা থেকে 1.7 মিলিয়ন মার্কিন ডলারের অসুরক্ষিত ঋণও নেওয়া হয়েছিল। ইডির সবচেয়ে বড় অভিযোগ হলো, তৃণমূলের তহবিল থেকে টাকা দিয়ে এই বিমান ও চপার কেনা হয়েছিল, কিন্তু কেনার পর সেগুলিকেই আবার ঘুরিয়ে তৃণমূলকে চড়া ভাড়ায় ব্যবহারের জন্য দেওয়া হতো। তদন্তকারীরা জানতে পেরেছেন, সেই বিমান ও হেলিকপ্টারই ভাড়া নিয়ে চড়তেন অভিষেক। প্রশ্ন উঠেছে, তৃণমূলের টাকা কি এভাবেই ঘুরিয়ে সাইফন করা হতো? গত মঙ্গলবারই কলকাতা, সল্টলেক, নিউ টাউন সহ 5 জায়গায় তল্লাশি অভিযান চালায় ইডি। এর মধ্যে ছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিমান ভাড়া দেওয়া সংস্থা কেয়ারওয়েল এভিয়েশনের অফিস। স্ক্যানারে রয়েছে সংস্থার ডিরেক্টরের বাড়িও। তৃণমূলের অ্যাকাউন্ট ফ্রিজ করার পর ইডির বক্তব্য, এই গোটা আর্থিক ব্যবস্থার প্রকৃত উপভোক্তা এবং লেনদেনের আসল উদ্দেশ্য কী ছিল তা খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত এখনও চলছে। বিমান ও চপার কাণ্ডের সূত্র ধরে এক লপ্তে 440 কোটি টাকা ফ্রিজ হওয়ার পর বাংলার রাজনৈতিক পারজ্যে কয়েক গুণ চড়ে গেল নিঃসন্দেহে। 19টি অ্যাকাউন্টে নজর ইডির। তবে এখানেই শেষ নয়, বাকি অ্যাকাউন্টেও নজর রয়েছে ইডির। তৃণমূল বিধায়কের করা অভিযোগের ভিত্তিতে বিধাননগর সাইবার থানা তদন্ত শুরু করেছিল প্রথমে, পরে ইডি তদন্তভার নিজেদের হাতে তুলে নিয়েছে। সূত্রের খবর, কাটমানির টাকা সহ আরও বেশ কিছু টাকার বেআইনি লেনদেনের হদিশ পাওয়া গিয়েছে, তাই এই সিদ্ধান্ত। তৃণমূলের দলীয় তহবিলের টাকা রয়েছে মোট 19টি ব্যাংক অ্যাকাউন্টে। সেগুলির মধ্যে 3টি অ্যাকাউন্টেই ছিল 440 কোটি টাকা। আপাতত আতশ কাচের নিচে রয়েছে সেই সবকটি অ্যাকাউন্টই। বিজেপির রাজনৈতিক প্রতিহিংসা, ধিক্কার জানালো তৃণমূল। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার এই নজিরবিহীন পদক্ষেপের পরই তোলপাড় শুরু হয়েছে রাজনৈতিক মহলে। তবে বসে নেই জোড়াফুল শিবিরও। অ্যাকাউন্ট ফ্রিজের খবর আসতেই পাল্টা রণংদেহী মেজাজে সমাজ মাধ্যমে দীর্ঘ পোস্ট করে একে বিজেপির রাজনৈতিক প্রতিহিংসা বলে তীব্র ধিক্কার জানালো তৃণমূল। সমাজ মাধ্যমে কি বলল তৃণমূল? ইডির এই অল আউট অ্যাকশনের বিরুদ্ধে নিজেদের অফিসিয়াল এক্স হ্যান্ডেলে চরম ক্ষোভ উগরে দিয়েছে তৃণমূল। দলের পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়েছে, দলের ব্যাংক অ্যাকাউন্টে থাকা প্রতিটি টাকার হিসাব সম্পূর্ণ স্বচ্ছ এবং তা প্রকাশ করা হয়েছে। ভারতের নির্বাচন কমিশন এবং আয়কর দফতরকে সমস্ত অনুদানের তথ্য নিয়ম মেনে প্রতি বছর জানানো হয়েছে, যা নির্বাচন কমিশনের ওয়েবসাইটে জনসাধারণের দেখার জন্য দেওয়াও রয়েছে। এমনকি ইলেকটোরাল বন্ডের সমস্ত তথ্য ভারত সরকারের কাছে রয়েছে, কারণ এই বন্ড স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া ইস্যু করেছিল এবং পরবর্তীতে তা সুপ্রিম কোর্টে জমা দেওয়া হয়। ইডির এই পদক্ষেপকে সম্পূর্ণ অবৈধ ও একতরফা দাবি করে তৃণমূল আরও লিখেছে, তৃণমূলের ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করার এই সিদ্ধান্ত সম্পূর্ণ রাজনৈতিকভাবে উদ্দেশ্য প্রণোদিত। রাজনৈতিক প্রতিপক্ষকে দমনে এভাবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে অপব্যবহার করা বিজেপির মজ্জাগত। এটি গণতান্ত্রিক প্রতিষ্ঠান ও সুস্থ রাজনৈতিক প্রতিযোগিতার উপর এক মারাত্মক আঘাত। আদালতের দ্বারস্থ হয়েছে কালীঘাট তৃণমূল। অ্যাকাউন্ট ফ্রিজ হওয়ার মামলায় অন্যান্য অ্যাকাউন্ট ব্যবহার করতে দেওয়ার আর্জি নিয়ে আদালতে হাজির হয় তৃণমূল। তৃণমূলের অভিযোগ, প্রথমে 3টি অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছিল, এখন সেই সংখ্যা আরও বেড়েছে। অতিরিক্ত হলফনামা দিয়ে জানালো তৃণমূল কংগ্রেস। অন্যদিকে বিচারপতি সুব্রত তালুকদার বিশেষ অফিসারকে দায়িত্ব দেওয়ার বিষয়ে সব পক্ষের মত চেয়েছে। ব্যাংক জানিয়েছে, তারা 3টি অ্যাকাউন্টের উপর ভিত্তি করে হলফনামা দিয়েছে। সৌভিক সান্যালের রিপোর্ট, সময় কলকাতা।